মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে তোলা হয়েছে আদালতে। তাকে 7 দিনের রিমান্ডে চায় পুলিশ। এই মুহূর্তে এই নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রয়েছেন সহকর্মী সজল শেখ। আমরা যাচ্ছি তার কাছে। সজল। ফারুক, এই মুহূর্তে কিন্তু আমি সিএমএম কোর্টে আছি। এখানে কিন্তু সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফারুক হোসেনকে আনা হয়েছে। এই ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু তাকে কোর্টে উঠানো হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি আদালত সূত্রে সেটি হচ্ছে যে তার কিন্তু 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এবং আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবর থানার যেই মামলাটি হয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে কিন্তু মেহেরপুরে পৃথক 2টি মামলা রয়েছে। আমরা আরও যেটি জানি যে গতকালকে রাতে কিন্তু র্যাব 2 তাকে ইস্কাটন থেকে গ্রেপ্তার করে। যেই মামলাটি তার বিরুদ্ধে আনা হয়েছে সেই মামলায় কিন্তু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে কিন্তু একই মামলায় তাকে দেখানো হয়েছে। এবং একই মামলায় কিন্তু রাশেদ খান মেনন এবং আব্দুস সোবহান গোলাপ এবং ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সুমনও কিন্তু রয়েছে। তবে এই মামলাটি কিন্তু তাকে বলা হয়েছে যে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় মূলত এই মামলাটি তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আদালত প্রাঙ্গণে কিন্তু বেশ নিরাপত্তাও রয়েছে তাকে কোর্টে উঠানোর ব্যাপারে। এই ছিল আমার কাছে আদালত থেকে সর্বশেষ। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল শেখ।